হ্যালো গাইস, আজকে চলে আসলাম আমার সেই শখের বাগানটিতে। এগুলো কিন্তু আমি শখ করে রোপণ করেছিলাম, তাই শুরুতেই বললাম এটা হচ্ছে আমার শখের বাগান। বলতে পারেন এই বাগানটা একের ভিতর সব কিছু পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমার মোস্ট ফেভারিট ভুট্টা। দেখেন খুব সুন্দর লাগছে। এগুলো হচ্ছে আমার মোস্ট ফেভারিট, কিন্তু প্রচণ্ড ভালোবাসি আমি ভুট্টা। তো শুরুতে বলেছিলাম একের ভিতর সব কিছু পাবেন, যা যা মনে ধরে সব কিছু কিন্তু আমি এই বাগানটিতে করে থাকি। সো পাশে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট ধনে পাতার মতো, ধনে পাতা বলে ভুল হবে, বলে দিচ্ছি এগুলো হচ্ছে কিন্তু গাজর। জাস্ট কয়েকটা রোপণ করেছিলাম। তারপর এটা তো আমাদের চিটাং জেলার সবাই চিনবেন। দেখি আপনারাই বলেন কি হতে পারে এটা। এখনো মাত্র এই যে শিমগুলো আসতে শুরু করলো, কি হতে পারে এই জিনিসটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি। আর এটা তো হচ্ছে কি আপনার খুব এক্সপেন্সিভ একটা খাবার, বর্তমানে ডিমান্ডার বলতে পারেন। পটেটো আলু রোপণ করেছিলাম, দেখুন খুব সুন্দর করে কিন্তু বেড়ে উঠছে। এদিকেও দিয়েছি সেই চিটাং জেলার বিখ্যাত খাবারগুলো, দেখেন এখানেও কিন্তু সারিবদ্ধ করে আমি সবগুলো দিয়েছি। এই শাড়িটাতেও কিন্তু আমি কিছু বীজ দিয়েছিলাম, ওগুলো এখনো ছোট দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখতে পাচ্ছি, এখনো খুব ছোট। এই ছোট ছোট বীজগুলো কিন্তু বড় হবে অনেকটাই। এগুলো হচ্ছে, আমি বলি আপনাদের, এগুলো হচ্ছে গিয়ে বিটরুট। এই বিটরুটগুলো খুব দেরিতে লাগিয়েছিলাম, তো তাই এখনো অনেক ছোট্ট। এই ধরেন 1 উইক হচ্ছে বিটরুটগুলো লাগিয়েছিলাম। তো চলুন আরেক পাশে যাই আমি। তো আগেও বলেছিলাম আমি কিন্তু বাণিজ্যিকভাবে কোনো চাষ করি না, মনের খুশির জন্যই কিন্তু চাষ করে থাকি। আমার মনে যা যা ধরে সব কিছু কিন্তু আমি চাষ করে থাকি। আমি কিন্তু বলতে গেলে এই যে সবুজ প্রিয় মানুষ, আমি গাছপালাকে খুব প্রচণ্ড ভালোবাসি। গাছটা একটু হেলে গেছে, একটু আটি করে দিতে হবে গাছটাতে, পড়ে যাচ্ছে গাছটা। তো চলুন আরেক পাশে যাই। এই যে এটা এবার আমি প্রথম করলাম ব্রোকলি। খুব সুন্দর দেখাচ্ছে, এখনো কিন্তু আসে নাই কলি। এটা হচ্ছে ব্রোকলি। তবে একটা কথা আছে না, আগেই বললাম একের ভিতর সব। আমি কিন্তু মিক্স পদ্ধতিতেও কিন্তু ফার্ম করে থাকি, অর্থাৎ সবজি ক্ষেতগুলো করে থাকি। এই যে দেখেন পাশে ব্রোকলিও আছে, কিন্তু সাথে আবার কিন্তু মাঝখানে একটা মরিচ গাছও আছে। এগুলো হচ্ছে মরিচ গাছও আছে, সাথে কিন্তু ব্রোকলিও আছে। সেটাকে বইয়ের ভাষা বলতে গেলে সাথী ফসল। আমি কিন্তু সাথী ফসল করতে খুব পছন্দ করি। দেখেন মরিচ গাছ সাথে ব্রোকলি দুইটাই পাবেন। দেখুন সাথী ফসল, ব্রোকলি আর মরিচ একসাথে। এই যে কাণ্ড কি হলো দেখুন। এদিকে আমার সেমিস্টার ফাইনাল চলছে, খুব কিন্তু বিজি। ক্ষেত খামারিতে কিন্তু আমি তেমন সময় দিতে পারছি না, যার কারণে এই অবস্থা। এদিক দিয়ে দেখুন আমি আটি করে দিয়েছি। আটি দেওয়া কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যারা ক্ষেত খামারি করে তারা ভালো বুঝবেন, আটি করে দেওয়া কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই দেখুন এদিকে সবগুলোতে কিন্তু আমি আটি করে দিয়েছি, বাট এদিকে এখনো আটি করা হয়নি। এদিকে আমাকে পরিষ্কার করে আবার আটি করে দিতে হবে, যাতে এই গাছগুলো গ্রোথগুলো অনেক ভালো হয়। দেখেন, আর এগুলো অনেক আগে লাগিয়েছিলাম, ছোট্ট বেগুন গাছ। বেগুন কিন্তু ধরেছে, এগুলো কিন্তু এই সিজনের না, আগের সিজনের, এই মৌসুমের না কিন্তু গাছগুলো। তাই বেগুন কিন্তু প্রচুর ধরেছিল। এখন আবার নতুন করে কুশি আসছিল, এগুলোতে কিন্তু ফুল আসছে। দেখুন বেগুন ধরবে।
তো পাশে অনেকগুলো ক্ষেত আছে দেখুন, উচ্ছেও বলে অনেকজনে, আবার এটাকে তিতকরলাও বলে, যে যার বাসায় আর কি। দেখুন তিতকরলা কিন্তু প্রচুর খেয়েছি, দেখুন একটা অলরেডি ঝুলে আছে। অনেকগুলো খেয়েছি বাট এখনো কিন্তু ধরা দিচ্ছে, দেখেন ছোট ছোট অনেকগুলো তিতকরলা। পাশে আবার মিষ্টি কুমড়ার লতা, দেখিয়ে কিন্তু শেষ করা যাবে না। আমি প্রচুর প্রচুর ক্ষেত করেছি, ছোট 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 করে। আমার ছোট্ট যে দুটা ক্ষেত আছে ওই দুটা ক্ষেতেই করেছি। এই যে দেখা যাচ্ছে দেখুন, এটাও আমার ছাঙের উপর মাচার উপর একটা লাউ। লাউ কিন্তু তিনটা ধরেছিল, দুটা কিন্তু আমি তুলে নিয়ে গেছি, অনেক বড় হয়েছে ওই জন্য একটা লাউ দেখা যাচ্ছে। দেখেন এটাও কিন্তু, এই মাচাটাও কিন্তু আমি দিয়েছিলাম আর মাচাটা। তো দেখেন এদিক থেকে দেখতে গেলে কেমন লাগছে আমার ক্ষেতটা। এই যে প্রথমে ছিল সাথী ফসল হিসাবে ব্রোকলি, মরিচ, এরপর পরেই খুব এক্সপেন্সিভ ওই যে পটেটোটা। দুই সাইডে কিন্তু রয়েছে আবার চিটাংয়ের সেই বিখ্যাত খাবারটা। এরপর পরে হচ্ছে দেখা যাচ্ছে আমার মোস্ট ফেভারিট, যেটা আমি খুব পছন্দ করি, সেটা হচ্ছে ভুট্টা। তো পাশে দেখেন অনেকজনে ক্ষেত কামারি করে, কিন্তু আমাদের এই চকটাতে কয়েকজন কিন্তু ক্ষেত কামারি করে, দেখতে পারেন ওইগুলো। তারা কিন্তু মোস্ট অফ দেখানে কিন্তু মরিচটাই বেশি করে। তো আমি তো ওদের মতো না, আমি মানে হচ্ছে আমি আমার মতো করে যা যা আমার মনে ধরে সব কিছুই করে থাকি। তো আমার আরেকটা কিন্তু ক্ষেত আছে, ওই ক্ষেতটাও না হয় আরেকদিন দেখাবো। ওই ক্ষেতে কিন্তু ইন্টারেস্টিং অনেক কিছু আছে, অনেক কিছু আছে, এখান থেকে সবগুলো কিন্তু ভিন্ন। যদি আমার ওই ক্ষেতটা যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। সো আজকের মতো এখানে টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।